নমস্কার বন্ধুরা। মহাভারতের সবচেয়ে প্রভাবশালী রানীদের একজন হলেন দ্রৌপদী, পাণ্ডবদের রানী। মহাকাব্য তার ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সে যে ঘটনাগুলি প্রভাবিত করে তার কারণে নয়, তার স্থিতিস্থতা, শক্তি এবং ন্যায় বিচারের বোধের কারণেও। দ্রৌপদীর জীবন গভীর অপমান, মহান শক্তি এবং অটল সংকল্পের মুহূর্ত দ্বারা চিহ্নিত, যা তাকে মহাভারতের কেন্দ্রীয় ব্যক্তিত্ব পরিণত করেছিল। দ্রৌপদী একটি যজ্ঞের অগ্নি থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং মহত্বের জন্য নির্ধারিত হয়েছিল। তার পিতা রাজা দ্রৌপদ দ্রোণকে পরাজিত করতে সাহায্য করার জন্য একজন শক্তিশালী মিত্র চেয়েছিলেন এবং দেবতারা তাকে দ্রৌপদীর আশীর্বাদ করেছিলেন। তিনি অসাধারণ সুন্দরী ছিলেন এবং দৃঢ় ইচ্ছাশক্তি এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। দ্রৌপদীর জীবনে একটি বড় মোড় নেয় যখন তিনি 5 পাণ্ডব ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের সাথে বিবাহ করেছিলেন। একটি অন্যান্য পরিস্থিতিতে যদিও তার হৃদয় অর্জুনের প্রতি আগ্রহ করেছিল, তবে তিনি সমস্ত পাণ্ডবদের সাধারণ স্ত্রী হিসাবে তার ভূমিকা গ্রহণ করেছিলেন। জ্ঞান এবং করুণার সাথে তার অবস্থান থেকে মোকাবিলা করেছিলেন। দ্রৌপদীর জীবনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং হৃদয় বিদারক মুহূর্তটি কুখ্যাত পাশা খেলার সময় এসেছিল, যেখানে তার স্বামী যুধিষ্ঠির ধর্মের প্রতি তার অনুগত দ্বারা চালিত তার ভাই এবং দ্রৌপদী নিজে সহ তারা যা কিছু ছিল তা বাজিয়ে রেখেছিলেন। যুধিষ্ঠির হেরেই গেলে দ্রৌপদীকে কৌরবদের দরবারে টেনে নিয়ে যাওয়া হয়, গুরুজনদের সামনে অপমানিত হয় এবং দুঃশাসন দ্বারা তাকে অপমান করার চেষ্টা করা হয়। তিনি আদালতে আবেদন করেছিলেন যুধিষ্ঠির ইতিমধ্যে তাই নিজেকে হারিয়ে ফেলার সময় তাকে আটকে রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। যাই হোক, তার দরখাস্ত শোনা হয় না এবং তিনি চরম অসম্মানের সম্মুখীন হন। তার হতাশার মুহূর্তে দ্রৌপদী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি অলৌকিকভাবে তার সম্মান রক্ষা করার জন্য তার শাড়ি প্রসারিত করেছিলেন। তার অতীত এবং মর্যাদা রক্ষা করার হয়েছিল, কিন্তু এই ঘটনাটি তার ক্রোধ এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছিল। তার প্রকাশ্যে অপমানিত হওয়ার পর দ্রৌপদী একটি দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। তিনি তার চুল বাঁধবেন না যতক্ষণ না তিনি দুঃশাসন যে ব্যক্তি তাকে আদালতে ছিনতাই করার চেষ্টা করেছিল তার রক্ত দিয়ে ধুয়ে ফেলবেন না। তার ব্রত পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হওয়া দ্বন্দ্বে ইন্ধন যোগ করে অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে নিয়ে যায়। তার প্রতিশোধের আকাঙ্ক্ষা ঘৃণা থেকে জন্ম নেয়নি, বরং ন্যায় ও ধর্মের জন্য আর্তনাদ করেছিল। দ্রৌপদীর কেবল একটি নিষ্ক্রিয় ব্যক্তিত্ব ছিল না, মহাকাব্যের জুড়ে তিনি প্রায়শই পাণ্ডবদের নৈতিক কম্পাস হিসেবে কাজ করেছিল। তাদের দায়িত্ব এবং ধার্মিকতার প্রতি তাদের প্রতিশ্রুতি স্মরণ করে দিয়েছিল। যখন তারা ভুল ছিল তখন তিনি তাদের চ্যালেঞ্জ করতে দ্বিধা করেননি, তাদের রাজ্য এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে তাদের চাপ দেন। ধৈর্য এবং শক্তি দ্রৌপদীর জীবন পরীক্ষার ভরা তিনি নির্বাসন, কষ্ট এবং 5 স্বামী রানী হওয়ার চ্যালেঞ্জ সহ্য করেছিলেন। যাই হোক, তিনি অটল ছিলেন, অপরিমেয় মানসিক এবং মানসিক শক্তি দেখিয়েছিলেন। তার আঢুর চেতনা তাকে যুগে যুগে নারীদের থেকে একটি অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব করে তুলেছিল। ধর্মের উপকরণ দ্রৌপদী দুঃখ, কষ্ট এবং ন্যায় বিচারের জন্য তার অনুসন্ধানে কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ হয়ে ওঠে, যেখানে ভালো এবং মন্দের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয়েছিল। পাণ্ডবরা শুধু তাদের হারানো রাজ্যই নয়, দ্রৌপদীর অসম্মানের প্রতিশোধ নিতেও যুদ্ধ করেছিলেন। এইভাবে দ্রৌপদী এবং একটি যন্ত্রে পরিণত হয়েছিল, যার মাধ্যমে পৃথিবীর ধর্ম ধার্মিকতা পুনরুদ্ধার করা হয়েছিল। মহাভারতের দ্রৌপদীর প্রভাবকে উড়িয়ে দেওয়া যায় না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, এমনকি পুরুষতান্ত্রিক সমাজেও এবং ঘটনার গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা তাকে মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী নারী করে তুলেছিল। তিনি নির্যোগ পরিস্থিতির শিকার ছিলেন না, বরং একজন সক্রিয় এজেন্ট ছিলেন যিনি পাণ্ডবদের ভাগ্য গঠন করেছিলেন এবং ধর্ম পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব বন্ধুরা, এরকম অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।